কিছু কথা বলতে এসেছি। মুমিন হিসাবে মুমিনের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। আমাদের পৃথিবীর অবস্থাটা এখন খুব ভালো নেই। শুধু তেল অফ হয়ে গিয়েছে এটা সেটা ভাবলে আমরা এখনো ভুলের রাজ্যে বসবাস করছি। মুসলমানদেরকে মিটাবার চক্রান্ত সে আদম আলাইহিস সালামের জন্ম থেকেই চলছে। তাদের বিরুদ্ধে কাজ করার জন্য ইবলিস সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছে। তবে আমার রব্বে করিম জানিয়ে দিয়েছেন মুসলমানদের জন্য বিজয়টা তিনি রেখে দিয়েছেন। তো এই জন্য আজ যা কথা বলতে এসেছি, হৃদয় থেকে হৃদয় কথা শুনতে হবে, মন থেকে মন কথা শুনতে হবে। ময়দান কেন আজকে ফাঁকা থাকবে? আমাদের ওয়াজ মাহফিলে কেন বাধা আসবে? কোরআন সুন্নাহর পথে কেন এখন আর যুবকরা আসতে চায় না? মসজিদ কেন পরিপূর্ণ হচ্ছে না? কেন মাহফিলগুলি এখন শুধু কোনো রকম এন্টারটেনমেন্ট, বিনোদন হয়ে গিয়েছে? মাইক সে আগেরটাই আছে, বক্তা চেঞ্জ হয়েছে, শ্রোতা চেঞ্জ হয়েছে। যারা বলতো সত্য কথা বলতে, যারা ভয় পেত যে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, শের খোদা মওলা আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম বলেন, যারা বলতো সত্যের পক্ষে, যদি সত্যের পক্ষে দাঁড়ায় তাহলে মৃত্যু চলে আসবে, খোদার কসম করে বলছি সব এখন কবরে। আওয়াজ দেয় না, আমার কথা বুঝেন নাই? ভালো মতো আপনাদের কথা শুনতে হবে। আমার রব্বে করিম বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। হাবিব তাদেরকে জানিয়ে দেন, মুমিনদেরকে জানিয়ে দেন, যারা আপনি নবীর পথমত চলেছে, আপনি নবীর হাতে হাত রেখেছে, কিয়ামত পর্যন্ত ইউবাইউনাকা, মুজাররিস সিগা উলামায়ে কেরাম বসা, কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে আমি চলে এসেছি। লাকাদ রাদিয়াল্লাহু, আমি তাদের উপর রাজি হয়ে গিয়েছি। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অর্থ হলো আমি আল্লাহ তার উপর রাজি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমি ওমর উপর রাজি, আমি আবু বকর উপর রাজি, ওমর উপর রাজি, ওসমানের উপর রাজি, শের খোদা আলীর উপর রাজি। এভাবে যত রকম সাহাবারা আছে, লাকাদ রাদিয়াল্লাহু, আমি তাদের উপর রাজি। ইউবাইউনাকা তাহতা শাজার, আজ থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি বলে দেন কিয়ামতের আগ পর্যন্ত ওই মুমিন উপর রাজি হয়ে গিয়েছি যারা আপনি নবীর প্রেমিক হিসাবে, আশিকে রাসূল হিসাবে, আপনি নবীর উম্মত হিসাবে আপনার সাথে দাঁড়িয়ে আছে, আপনার পক্ষে আছে, তাদের উপর আমি রাজি হয়ে গিয়েছি। যখন রাসূল রাজি, খোদা রাজি, क्या करेगा শয়তান পাজি? ঠিক না, ঠিক না, ঠিক না? কিছু কিছু ইন্টারাপ্ট করেছে, কিছু বলেছে ইরাক ধ্বংস করা হলো, যে কারণে ভালো মতো খেয়াল করুন, আজ ইরাক ধ্বংস করা হয়েছে কেন? সাদ্দাম হোসেন ভালো শাসক ছিলেন না। আফগানিস্তান ধ্বংস করা হলো, আলহামদুলিল্লাহ সব